আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো ভিটামিন বি1 মিনস হচ্ছে থায়ামিন ডেফিসিয়েন্সি বা ভিটামিন বি1-এর অভাবে আমাদের কি কি সাইন সিমটমস মেনলি দেখা যায় এবং এর ট্রিটমেন্ট কী। ভিটামিন বি1 বা থায়ামিন মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ করে আমাদের দেহের যে এনার্জি প্রোডাকশন বা আমরা যে শক্তি কাজকর্ম করি এর এনার্জি প্রোডাকশন মেন সহায়তা করে। এনার্জি প্রোডাকশন কোথায় করে? এটা ডিকার্বক্সিলেশন অফ আলফা কিটো অ্যাসিড, দ্যাটস মিন হচ্ছে পাইরুভেট আলফা ক্লিটোগ্লুটারেট, এবং ব্রাঞ্চ চেন অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে ডিকার্বক্সিলেশন করে। এবং আরও এটা বিভিন্ন যে ট্রান্সক্রিপ্টোলেজ রিয়াকশন আছে সেখানে কিন্তু এটা কোএনজাইম হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে যেটা থায়ামিন, যদিও এটা পোস্টুলেটেড বা একটা হাইপোথিসিস, কিন্তু কিভাবে এটা পেরিফেরাল নার্ভ কন্ডাকশানে সহায়তা করে, যদিও এর এক্সাক্ট মেকানিজম এখনও জানা যায়নি, তবে কিন্তু এটা পেরিফেরাল নার্ভ কন্ডাকশানে অনেক সহায়তা করে। নাও আমরা ভিটামিন বি1 মেনলি যেটা পাই সেটা হচ্ছে নেচারালি ডিফারেন্ট টাইপস অফ ফুড সোর্স থেকে। যেমন আমরা যদি লাল চালের ভাত খাই বা মাছ, বিভিন্ন রকম ওমেগা-3 সামুদ্রিক মাছ খাই এবং আদার্স যে গ্রিন লিফি ভেজিটেবলস খাই, সেগুলো থেকে কিন্তু বিভিন্ন রকম ফল এবং ভিটামিন বি1 ওষুধ আকারে বা থায়ামিন ট্যাবলেট এবং থায়ামিন ইঞ্জেকশন আকারেও কিন্তু পাওয়া যায়। এবার হচ্ছে কাদের ভিটামিন বি1 শর্ট হয় জেনারেলি? ভিটামিন বি1 শর্ট হয় জেনারেলি যারা হচ্ছে ক্রনিক্যালি ইল পেশেন্টস, অথবা যারা হচ্ছে ক্রনিক অ্যালকোহল ইনটেক করে, ক্যান্সার পেশেন্টস, যারা হচ্ছে পালিশ চাল খায়, এবং যারা হচ্ছে এক্সেসিভ কফি, টি বা হচ্ছে বিটেল নাটস এইসব খায়। এক্সেসিভ কফি টিতে কী থাকে না, এখানে হিট স্টেবল পলিহাইড্রক্সিফেনলস বা ট্যানিন যেটা থাকে ইন কফি, টি অর ব্রাসেলস স্প্রাউটস, এইসবই কিন্তু এইটা থাকে। আমাদের ভিটামিন বি এত ইম্পর্ট্যান্ট কেন? তার কারণ ভিটামিন বি হচ্ছে আমাদের এনার্জি প্রোডাকশানে সাহায্য করে এবং পেরিফেরাল নার্ভ কন্ডাকশানে সাহায্য করে। যারা মানে নন ভেজিটেরিয়ান তাদের কিন্তু খুব একটা ভিটামিন বি1 শর্ট হয় না, কারণ পর্ক, বিফ, লেগুমস এবং যারা মিল রাইস খায় না বা পালিশড, তাহলে আমাদের যে প্রাইমারি ফুড সোর্সটা যারা নন ভেজিটেরিয়ান তাদের অভাব হওয়ার কথা নয়, এবং যারা পালিশ চাল খায় না বা কফি, টি বেশি করে খায় না তাদের কিন্তু অভাব হওয়ার কথা নয়। কারণ হচ্ছে ইস্ট, অর্গানিক মিট যেগুলো আমরা পাই, পর্ক, লেগুমস, বিফ এবং হোল গ্রেনস এবং নাটস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি1 বা থায়ামিন থাকে। এবার হচ্ছে থায়ামিন ডেফিসিয়েন্সি হলে আমরা বুঝবো কী করে? সাইন সিমটমস মেন হচ্ছে যাদের আর্লি স্টেজে ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি হলে পেশেন্ট জেনারেলি প্রেজেন্ট করে একটা অ্যানোরক্সিয়া, লেথার্জি, উইকনেস। যেহেতু ভিটামিন বি1 এনার্জি প্রোডাকশানে সাহায্য করে, সেই জন্য এদের উইকনেস, লেথার্জি, অ্যানোরক্সিয়া কিন্তু ফার্স্ট সাইন অ্যান্ড সিমটমস। নেক্সট হচ্ছে যে সমস্ত সাইন অফ সিমটমসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের বেরিবেরি। ভিটামিন বি1 ডেফিসিয়েন্সিতে বেরিবেরি হয়। বেরিবেরির আবার কিন্তু দুটো ভাগ, একটা হচ্ছে ওয়েট বেরিবেরি, অ্যানাদার ইজ ড্রাই বেরিবেরি। ওয়েট বেরিবেরি কেন আমরা বলি? কারণ এখানে জেনারেলি কার্ডিওভাস্কুলার প্রবলেম হয়, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার হয়, জেনারেলি কার্ডিওমেগালি, ট্যাকিকার্ডিয়া এবং হাই আউটপুট কনজেস্টিভ হার্ট ফেলিওরের জন্য কী হয়, পেশেন্টের পা ফুলে যায় বা পেরিফেরাল ইডিমা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। অ্যানাদার ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে ড্রাই বেরিবেরি। ড্রাই বেরিবেরি কী করে না, পেশেন্ট প্রেজেন্ট করে
সিমেট্রিক্যাল পেরিফেরাল নিউরোপ্যাথি অফ মোটর অ্যান্ড সেন্সারি সিস্টেম। পেশেন্ট কমপ্লেন করবে যে পাহাড় ঝিনঝিন করছে, প্যারাস্থেসিয়া হচ্ছে, টিংলিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন হচ্ছে। আর যদি আমরা টেস্ট করি, জেনারেলি দেখব আমরা রিফ্লেক্স কিন্তু স্লো বা ডিমিনিশড রিফ্লেক্সড আমরা পাই। এবার এই যে ড্রাই বেরিবেরিতে পেরিফেরাল নিউরোপ্যাথি মোটর ও সেন্সরি টাইপ জেনারেলি আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করে সেটা কিন্তু হচ্ছে লেগ বা লোয়ার লিম্বস। এবার হচ্ছে ভার্নিক্স যে এনসেফালোপ্যাথি হয় সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে হরাইজেন্টাল নিস্টাগমাস হচ্ছে, অপথ্যালমোপ্লেজিয়া ডিউ টু উইকনেস অফ ওয়ান অর মোর এক্সট্রাওকুলার মাসেলস, সেরিবেলার অ্যাটাক্সিয়া এবং মেন্টাল ইম্পেয়ারমেন্ট, স্মৃতিশক্তি কমে যায় বা মনে রাখতে পারে না পেশেন্ট। আর যদি ভার্নিক্স এনকেফালোপ্যাথির সঙ্গে সঙ্গে যদি পেশেন্টের লস অফ মেমোরি এবং সাইকোসিস ডেভেলপ করে তাকে আমরা কিন্তু বলি ভার্নিক্স কোরসাকফ সিনড্রোম। ভার্নিক্স এনকেফালোপ্যাথি এবং ভার্নিক্স কোরসাকফ সিনড্রোমের কিন্তু ইমিডিয়েট আমাদের আইভি থায়ামিন দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। আইভি থায়ামিন দিলে পেশেন্টের ভার্নিক্স এনকেফালোপ্যাথির সাইন সিমটম কিন্তু চলে যায় খুব দ্রুত, কিন্তু সাইকোসিসের ফিচার্স কিন্তু যেতে সেভারাল মান্থস লাগে, অনেকের তো আরও প্রলং ডিউরেশন পর্যন্ত থাকে। এবার কোন কোন পেশেন্ট এলে আপনি থায়ামিন প্রথম দিতে হয়? যদি পেশেন্ট কোন কোন পেশেন্টকে আমাদের ফার্স্টই হচ্ছে এলেই থায়ামিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হয়। এক হচ্ছে পেশেন্টের যদি মদ খাওয়ার হিস্ট্রি থাকে, ক্রনিক মদ খাচ্ছে। 2 নম্বর হচ্ছে পেশেন্ট হাইপারটেনসিভ ওষুধ খায় এবং হাইপারটেনশনের ওষুধের মধ্যে ডাইউরেটিক্স জাতীয় ওষুধ ক্রনিক্যালি ইউজ করে। আর হচ্ছে পেশেন্টের হিস্ট্রি থাকবে যে ওবেসিটির জন্য সার্জারি বা ব্যারিয়াট্রিক সার্জারির হিস্ট্রি থাকে। প্রেগনেন্ট মাদার্স যাদের হচ্ছে প্রচণ্ড ফার্স্ট ট্রাইমাস্টারে বমি হচ্ছে বা হাইপারেমেসিস গ্র্যাভিডেরম যে সমস্ত নিয়ে পেশেন্ট, তাদের কিন্তু আমাদের থায়ামিন সাপ্লিমেন্ট করতে হয়। আর যে সমস্ত পেশেন্টের কিন্তু মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট হয়, জেনারেলি ওভারলুকড হয়ে যায় যে এদের থায়ামিন ডেফিসিয়েন্সি বা B1 ভিটামিন B1 ডেফিসিয়েন্সি হয়, তাদের কিন্তু B1 সাপ্লিমেন্ট করতে হয়। এবার আমরা কি করে ল্যাবরেটরিক্যালি আমরা জেনারেলি থায়ামিন দিয়ে আমরা হচ্ছে স্টিমুলেশন করে দেখি। ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ থায়ামিন ডেফিসিয়েন্সি, ফাংশনাল এনজাইমেটিক এসে of transcytology activity measured before and after the addition of thiamine pyrophosphates. যদি দেখা যায় মোর দেন 25% স্টিমুলেশন হচ্ছে ইন রেসপন্স টু অ্যাডিশন অফ থায়ামিন পাইরোফসফেট, তাহলে কিন্তু আমরা টেস্টকে আগে ইন্টারপ্রেট করি, এটা হচ্ছে অ্যাবনর্মাল টেস্ট। তাহলে আমরা ট্রান্সকিটোলোজ অ্যাক্টিভিটি দেখে ল্যাবরেটরিতে থায়ামিন পাইরোফসফেট দেওয়ার পর যদি মোর দেন 25% বা কোএফিসিয়েন্ট হচ্ছে 1.25 হয়, তাহলে আমরা টেস্টটাকে ইন্টারপ্রেট করি যে এটা অ্যাবনর্মাল টেস্ট। না আমরা ট্রিটমেন্ট কী করি? ইন অ্যাকুট থায়ামিন ডেফিসিয়েন্সি যদি পেশেন্ট কার্ডিওভাস্কুলার বা ওয়েট বেরিবেরির পিকচার নিয়ে আসে অথবা ড্রাই বেরিবেরি যার পেরিফেরাল নিউরোপ্যাথির পিকচার নিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের যেটা দিতে হয় বা পেশেন্টের যদি নিউরোলজিক সাইন সিমটম সেরিবেলার অ্যাটাক্সিয়া, অপথ্যালমোপ্লেজিয়া, চোখ ঠিকঠাক নাড়াতে পারছে না, হরাইজন্টাল নিস্টাগমাস, এইসব নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা জেনারেলি 200 মিলিগ্রাম থায়ামিন 3 টাইমস ডেলি আমরা ইন্ট্রাভেনাসলি দেই, যতক্ষণ না অ্যাকুট সিমটম ডিজলভ হচ্ছে বা অ্যাকুট সিমটম না চলে যাচ্ছে। তারপরে আমরা কি করি না ওরাল থায়ামিন দিই 10 মিলিগ্রাম পার ডে।
নাও যদি পেশেন্ট কার্ডিওভাস্কুলার এবং অপথ্যালমোলজিক সাইন সিমটম নিয়ে আসে, জেনারেলি যদি আমরা ইন্ট্রাভেনাস থায়ামিন দেই 200 মিলিগ্রাম অফ থায়ামিন, তাহলে কিন্তু 24 আওয়ার্সের মধ্যে পেশেন্টের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যায়, এক্সেপ্ট ভার্নেক্স কর্সাকফ সিনড্রোম। আর যেখানে সাইকোসিস নিয়ে প্রেজেন্ট করে, সাইকোসিস কিন্তু সেভারেল মান্থ পর্যন্ত থাকে। তাহলে অ্যাকুট সিমটমস নিয়ে পেশেন্ট এলে সেটা কার্ডিওভাস্কুলার সিমটমস হতে পারে সিনড্রোম, অথবা ভার্নিক্স এনসেফালোপ্যাথি নিয়ে এলে আমরা পেশেন্টকে কিন্তু 200 মিলিগ্রাম অফ থায়ামিন থ্রাইস ডেলি বা দিনে 3 বার ইন্ট্রাভেনাসলি দেই, যতক্ষণ দেখা যায় যে অ্যাকুট সিমটমস আর রিকভারি করছে না। যদি একটা স্টেজের পর অ্যাকুট সিমটমস আর রিজলভ না করে, তখন আমরা ওরাল থায়ামিনে চলে যাই, 10 মিলিগ্রাম পার ডে দিই, এবং পেশেন্টের কার্ডিওভাস্কুলার নিউরোলজিক্যাল যে সাইন সিমটমস সেগুলো কিন্তু উইদিন 24 আওয়ার্সের মধ্যে জেনারেলি ইমপ্রুভমেন্ট হয়ে যায়। কিন্তু কোন ভার্নেক্স কোর্সাকফ সিনড্রোমের ক্ষেত্রে যদি সাইকোসিস থাকে, সেটা কিন্তু পার্মানেন্ট থাকতে পারে বা অনেক দিন পর্যন্ত এটা পারসিস্ট করে।